একসময় কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর সন্ত্রাসী তৎপরতায় অস্থির বান্দরবানের দুর্গম এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক হতে শুরু করেছে। সন্ত্রাসী তৎপরতা কমে আসায় পাড়াগুলোতে ফিরতে শুরু করেছেন পালিয়ে থাকা বম সম্প্রদায়ের নারী পুরুষ। ইতিমধ্যে সন্ত্রাসী তৎপরতা ছেড়ে আত্মসমর্পণ করেছেন কেএনএফ এর 2 সদস্য। বান্দরবানের সুংসাং পাড়া ঘুরে এসে বিস্তারিত জানিয়েছেন বান্দরবান প্রতিনিধি মিনারুল হক। 2022 সালে ফেসবুকে পেজ খুলে পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র গোষ্ঠী হিসেবে আত্মপ্রকাশ করেছিল কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ। বান্দরবান ও রাঙামাটি জেলার 9টি উপজেলা নিয়ে একটি আলাদা রাজ্য গঠনের ঘোষণাও দেয় তারা। তবে শুরু থেকেই তাদের বিরুদ্ধে সশস্ত্র অভিযান, চাঁদাবাজি এবং হত্যার অভিযোগ উঠতে থাকে। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বেশ কয়েকবার সংঘর্ষের পর আলোচনার টেবিলেও বসে তারা। কিন্তু এর মধ্যেই বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় 2টি ব্যাংকের 3টি শাখায় সশস্ত্র হামলা করে টাকা ও অস্ত্র লুটের পর বিশদ আলোচনায় উঠে আসে এই সশস্ত্র সংগঠনটি। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। গত 2 বছরে এই সংগঠনটির সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে 5 সেনা সদস্য সহ অন্তত 25 জন নিহত হন। গ্রেপ্তার হন কেএনএফ-এর 150 শতাধিক সদস্য। এসব অস্থিরতায় বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলার 20টিরও বেশি পাড়া থেকে পালিয়ে যান সাধারণ অধিবাসীরা। তবে নিরাপত্তা বাহিনীর অভিযান ও স্থানীয়দের উদ্যোগে এখনকার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। আগে খারাপ হয়েছে, এখন তো ভালো হয়েছে। আমরা নিজ নিজ বাসায় আমরা থাকতে পারছি। অত্র এলাকার যে সমস্যা রয়েছে চলমান, সেটা ধীরে সুস্থে এটা সমাধান হবে। রুমা ও রোয়াংছড়ি উপজেলার 9টি পাড়ায় ফিরে এসেছে 89টি পরিবার। নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন কেএনএফ-এর 2 সদস্য। আমার মতো ফিরে আসেন, ভালো মতোই থাকতে পারবে। বিভিন্ন গ্রামে আটকের ভয় যারা পালিয়েছিল জঙ্গলে, তারাও কিন্তু ফিরে এসেছে। নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা বলছেন, যারা এলাকায় ফিরে আসছে এবং আত্মসমর্পণ করছে তাদেরকে নানাভাবে সহায়তা দেয়া হচ্ছে। তাদেরকে জানানো যে আপনারা ফেরত আসুন, আপনারা স্বাভাবিক জীবনযাপন করেন এবং এলাকার নিরাপত্তার দায়িত্ব আমাদের হাতে। সুতরাং আমরা সুন্দরভাবে এলাকার নিরাপত্তা নিশ্চিত করব এবং আপনারাও সুন্দরভাবে এখানে বসবাস করবেন এবং আপনাদের স্বাভাবিক জীবনযাপন চালিয়ে যাবেন। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।